তোমার লাইফও যদি নবীর আনা শরীয়ত থাকি যায়, অর্থাৎ তোমার জীবনে যদি দেখা যায় সুদ নাই, মদ নাই, দুষ্টামি নাই, সন্ত্রাস নাই, অন্যায় অত্যাচার নাই, সুগলখুরি নাই, হিংসা নাই, প্রতিহিংসা নাই, দেশদ্রোহিতা, সমাজদ্রোহিতা, আইন বিরোধিতা, এটা থাকে না, তে মামায় দাদায় চাচায় নানায় 14 গোষ্ঠীর দাম দেওয়া লাগবো। হ ইনশাআল্লাহ, দেখা তাহোক আর না তাহোক। আর লোকে যদি দিনদারি তাকি যায়, এতে ফিরিস্তায় কেরামান কাতিবিনে নাকির মুনকিরে আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইলে সারা ইজ্জত দেওয়া লাগবে ইনশাআল্লাহ। মুসলমানের দাম ফিরিস্তা অনেক বেশি। তাম মুহাদ্দিসিন এই কথাত একমত যে জেনারেল মুসলমানের দাম জেনারেল ফরিস্তা তাকি বাড়িয়া, সুবহানাল্লাহ। আর খাস খাস ব্যক্তিগুলোর দাম খাস খাস ফিরিস্তা তাকি বাড়িয়া, যেমন আখসুল খাওয়াস কায়নাতর সারার উপরের মর্যাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর লাগি ফিরিস্তাদের হগলর তাকি বাড়িয়া মর্যাদা, আল্লাহ জিব্রাইল তাকি নবীজির মাকাম অগণিত অসংখ্য গুণ বাড়িয়া, সুবহানাল্লাহ। ওলা মুসলমান বেটিনো যারা ইজ্জত আর সম্মানের সাথে থাকবো, নারীও যদি বিবি মরিয়ম, মা আয়েশা, খাদিজাতুল কুবরা, হযরতে আমিনা, হযরতে হালিমাতুস সাদিয়া, ফাতেমাতুজ জাহরা এরার ডিজাইনে স্টাইলে কায়দায় গড়িয়া উঠে, এই মহিলাগুলোর দাম হইব কায়নাতর সারা মহিলা তাকি বাড়িয়া, কইল সুবহানাল্লাহ। এই 3 টিকরি, খান্দিগাম, বড়গলা, বসলা, খাসাল, যে কোনো জায়গায় থাকো, জবান জেসা তাও, গরো ফ্রিজ থাকুক আর না থাকুক, গোদরেজ থাকুক আর না থাকুক, বক্স পালং থাকুক আর না থাকুক, আল্লাহর কসম তোমার মর্যাদা হইব ডোনাল্ড ট্রাম্পর বউ তাকি বাড়িয়া, নেতানিয়াহুর বউ তাকি বাড়িয়া, দুনিয়ার অহল তাকি বড় বেটি তাকিও বাড়িয়া, যদি দিন জিন্দগির ভিতরে থাকে, ফর্দা জিন্দগির ভিতরে থাকে, আমল জিন্দগির ভিতরে থাকে, তাহাজ্জুদ থাকে, ইশরাক আওয়াবিন থাকে, তিলাওয়াত নমাজ দুরুদ ফিকির থাকে, রোজা জিকির তসবিহ দুরুদ মুখ থাকে, আমলও থাকে, যে দুনিয়ার হল তাকি নামি দামি বেটি তাকিও আপনার মর্যাদা আল্লাহ দরবারে বাড়িব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন কামুলা মিনার রিজালে কাসীর, তিরমিজি শরীফ 2য় খণ্ডতে হাদিস, পুরুষের মধ্য থেকে বহুত মানুষ কামিল হয়ে গেল। ওলাম ইয়াকমুল মিনান নিসা ইল্লা মারইয়ামু বিনতু ইমরান ও আসিয়া ইমরাতু ফিরআউন ও ফদলু আয়েশা আলান নিসাই কাফদলিস সারিদ আলা সাইরিত তাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিবে ফরমাইন পুরুষদের মধ্য থেকে বহু সংখ্যক মানুষ কামিল হলো, কামিয়াব হইতে পারলো, আল্লাহর মায়ার বনলো। আর মেয়েদের মধ্যে এই সংখ্যাটা বড় কম, তবে নাই কয়েকজনের নাম নবীজি উল্লেখ করলা। আল্লাহর হাবিবে ফরমাইন মরিয়ম বিনতে ইমরান, ইমরানের মেয়ে হযরতে মরিয়ম নবী ঈসার মা, আর বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী। এই জাতীয় মহিলা বিবি মরিয়মের বিয়া হয় নাই, ফেরাউনের স্ত্রী জালিম স্বামীর ঘরে ছিলেন, মগর তাদের মর্যাদা আর ইজ্জত আর সম্মান আল্লাহর দরবারে এতটা বাড়িয়া দুনিয়ার অন্যান্য সকল মেয়ে তাদের সমান হতে পারবে না, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিবে আরো আলাদা করিয়া ফরমাইন ও ফজলু আয়েশা আলান নিসা, মা আয়েশার মর্যাদা দুনিয়ার অন্যান্য মেয়েদের উপরে এমন ভাবে বেশি, কাফজলিস সারিদ আলা সাইরিত তাম, দুনিয়ার যত খাদ্য বস্তু এর মধ্যে সারিদ নামক এক খাদ্য আরবের মানুষে খায় বানাইয়া তৈরি করে রুটি এবং গোশত দিয়া, এটা সবচেয়ে টপ। এটার মধ্যে কোনো ক্ষতি নাই, সহজ পাচ্য, কোনো গ্যাস টেস ফর্ম হয় না, শুধু লাভ আর ফায়দা হয়, ডাইজেস্ট সহজে হয়। মা আয়েশার ফজিলত নারী জাতির মধ্যে এইভাবে বাড়িয়া। নারীদের কথা আগে আইলো তো তোরা মাতিলাই। কোরআনে করিমের ভিতরে আল্লাহ ফরমাইন ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন, আর মুমিনদের জন্য আল্লাহ দিলা দৃষ্টান্ত ফিরআউনের স্ত্রী হযরতে আসিয়ার কথা। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন মুমিনদের জন্য আল্লাহ দৃষ্টান্ত দিতরা
ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া, নাম লইত্রা ফেরাউনের আল্লাহ, বুঝবাইতেন ইমরাতা ফেরাউন, কারণ বুঝাইত্রা যে কোনো মহিলা এই বানা দেখাইও না যে আমার স্বামী গরম আসলা, কড়া আসলা, এবাদত পারছি না। যদি আল্লাহ জিকাই যে তোমার স্বামী ফেরাউন তাকিও কড়া আসলো নি, তোমার স্বামী ফেরাউন তাকিও গরম আসলো নি, তোমার স্বামী ফেরাউন তাকিও টর্চার আর জুলুম করছে নি, যদি আল্লাহ জিকাইলেন জবাব তাকবো নি খুব কাছাই মাতক আপনি আমার লগে আমার জবাব দেখো, আপনারা জবাব তাকবো নি খুব কাছাই। আপনার মেয়ে যদি বাবারে হয় স্বামীর বাড়ি আমল করতাম ফারিয়ান নেই করা, আপনার বইনে যদি বাইরে হয় স্বামীর বাড়ি এবাদত করতাম ফারিয়ান না সুযোগ কম, তো যদি আল্লাহ জিকাইলেন তোমার স্বামী কিতা ফেরাউন তাকি আরো ডেঞ্জার আসলো নি, আরো মন্দ আসলো নি, জবাব থাকবো নি, জবাব দিবার মাথা দেখইলে তো শুনতো না, মুখ দিয়ে হই না। তাইলে আল্লাহ কইতা ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু, মুমিন যারা তাদের জন্য আল্লাহ দৃষ্টান্ত দিলা ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। ও নকুয়া তার কাহিনীরে অতি সংক্ষেপে আল্লাহ উল্লেখ করতে, আমি পুরা কাহিনী হইতাম না, এখন সময় নাই, অন্য মাত মারতাম, আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ ফরমাইন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। যখন ফেরাউনে তারে খোদা না মানার কারণে বিবি আসিয়ারে বহিষ্কার করলো দালান দুমালা তাকি, হত্যা করবার সিদ্ধান্ত লই লিল, বিবি আসিয়ারে চূড়ান্ত ভাবে হত্যা করত, শহীদ করত। বিবি আসিয়া জান দিতে রাজি হই গেলা, তবুও ইমান আড়াইতে রাজি হইলা না। ইমান আড়াইছিলি না, ফেরাউন্ডে দুনিয়ার বহু লোকের রব মানলো, বিবি আসিয়ায় কোনো অবস্থায় খোদা মানলা না। তখন ফেরাউনে কইল তোমারে হত্যা করবো, আসিয়া কইলা রাজি আছে কর, আমার আল্লাহর চেয়ার তোরে বইতাম পারতাম না। তখন গোর তাকে বার করে আর আসিয়া দোয়া করদা রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ আমার স্বামী ফেরাউনে তারে না মানার কারণে জান্নাত তাকি আমারে তার বালাখানা তাকি বহিষ্কার করলো, তোমার জান্নাতের ভিতরে আমার জন্য একখান ঘর বানাইয়া দেও। আর ফেরাউনের বদ আমল আর তার জালিমদের অত্যাচার তাকি আল্লাহ তুমি আমারে রক্ষা করো, এই দোয়া করদা আল্লাহর বান্দিয়ে। আর ফেরাউনে লইয়া যার গিয়া যে সময় তান কুলের দারো টাকা এক মেয়েরে হত্যা করলো, চোখের সামনে মেয়ের দেহ খণ্ড বিখণ্ড হইয়া গলিয়া তেলের মধ্যে ডুবি গেল। মায়ের মন তো একটা চোট লাগতেও দেখো আল্লাহ পর্দা হরাই দিচ্ছে, দেখা যায় মেয়ে কর ইসবিরি ইয়া উম্মি ফাইন্না লাকা মিনাল আজরে কাজা ওয়া কাজা, ও আমার মা ধৈর্য ধরো, আল্লাহর কাছে তোমার জন্য বড় বেশ নেকির বরুৎপা রাখা আছে আল্লাহর কাছে। ইমার আবার দৌড় হয়ে গেছে। এরপরে কুলে তাতা এক মেয়ে শিশু কুলে তাকা ওটারে নিল খাড়িয়া, ইগে তো লড়াও বুঝবাইছে না, ছোট বাচ্চা তো চিল্লা চিৎকার আগর গিয়ে খুব দিছে, মা তো ছুট লাগতে আল্লাহ দেখাই দিছে। ইমানোর চূড়ান্ত পরীক্ষার বাদে আখেরাত পাওয়া যায়। আমরা যারা বুঝবাইয়া রসগোল্লা খাইয়া পাওয়া যায়, ফজরের নামাজ তুইয়া ঘুমাইলেও পাওয়া যায়, সুদ মদ গাঞ্জা হলতা খাইয়াও পাওয়া যায়, এটা ভুল ধারণা। আমরা দুনিয়ার সকল মজা লইতাম, আখেরাতও পাইতাম, দুনিয়ার কোনো চান্স ছাড়িতাম না, আখেরাতও পাইতাম, ফেসবুকের মজাও লইতাম, জান্নাতের মজাও পাইতাম, হোয়াটসঅ্যাপের মজাও পাইতাম, জান্নাতের মজাও পাইতাম, মেসেঞ্জারও ঢুকিয়া সারা সুন্দর ফটো যেগুন বানাইল প্লাস্টিকের ওগুনও দেখতাম, জান্নাতের সুন্দরী মানুষগুলাও দেখতাম। এটা কেমনে হইব ভাই? তে নেককার আর বদকারের ডিফারেন্সটা কোন জায়গায়? আল্লাহর মায়ার মানুষে আল্লাহরে ডরাইয়া, বা নেক মুসলমানে আল্লাহরে ডরাইয়া, বা নেক ছেলেরা আল্লাহর ভয়ে এই সমস্ত দুকা প্রতারণা আর দাগাবাজদের ফটো না দেখিয়া আল্লাহর ভয়ে ডিলিট করে লুকাইলায় অফ করে এরায়, আর যেই নিতা সারা দেখ রায় তারায় সমান হইতো নি। আপনারা জবাব দেখুয়া, জবাব দেখুয়া, জবাব হইছে না? জবাব দেখুয়া। তাইলে ইনসাফ তো নিজে করতে না, সারা মজা অন লই লিতা। কিন্তু কি মজা আছে সারা জিন্দগি মেসেঞ্জারও ফেসবুকও সুন্দর মানুষগুলার ফটো দেখিয়া খোদার কসম করে কোনো তোমার বিছনা দাঁড়ো ঘুমাইবার লাগে আইবনি। এটা তো কেউ দাঁড়ো ঘুমাই না, এটা রুজি হর ইন্ডাস্ট্রি ঘুমাই, ফিল্ম ইন্ডাস্ট্রি ঘুমাই। যারা বেশ টাকা দেয় তারা লগে রাইট খাটাই, যে 1 কোটি দিব তার লগে 1 রাইট থাকবো, যে 10 কোটি দিব এগুলো লগে 2 দিন থাকবো। খবর লইয়া দেখতো আমি যে হাসা কইছি না মিশা কইছি। এর আর বিয়া ফলা হইলো বিয়া করেও না ফলা তারা।
বয়স অর্ধেক যাওয়ার বাদে ও একবার বিয়া করে, তো এখন 2, 3, 7, 8 নম্বর খান টিকে, এখন 2-1 বছর যায় বাদে এখান ভাঙ্গে আর এখান যায় আর এখান যায়। তো আমার ভাই হল দুনিয়ার সব মজা লইয়া হইতো না, তওবা করাও লাগবে। হ্যাঁ, আল্লাহ এখন করছেন, বড় মায়া করছেন, তওবার দরজা খুলিয়া রাখছেন। বন্দায় ভুল করিলছে, জলদি আয়, ফিরি যা, ও জায়গাটা আল্লাহর মেহেরবানি। বন্দা যদি তওবা করে ফিরে যায়, তে আল্লাহ লগে লগে খুলে লইলেন। সুবহানাল্লাহ হোক না। ও শায়রে কইতরা বাহরে আলতাফে তুবে পায়াবদ, বাহরে আলতাফে তুবে পায়াবদ, না উমেদ আজ রহমতত শৈতাবদ। আল্লাহ তোমার দয়ার সাগর তাকি, দয়ার সাগরের, তোমার মেহেরবানির সাগরের কোনো কুল কিনারা নাই, কোনো সীমারেখা নাই। অতএব তোমার রহমত তাকি শয়তান ছাড়া কেউ নিরাশ হয় না। একমাত্র শয়তান নিরাশ হয়। ও শয়তানে আমরা হইন তোরা আমরা আর গুনাহগার বার বাদ দে, তো ইতার আমরা গেছি ইখান শয়তানও শিখাই দেওয়া হোক, এখান কার শিখাই দেওয়া? মুমিন বন্দার মা তুলো না, আমি আর গুনাহ করতাম না, বাদ দিলিতাম, আমার আল্লাহ নারাজ হয়ে যাবা। আবো তো মারছই না, আবো খবর গেছি না, আবো দামন হইছে না, আমার আবো বাসর আর খোলাপাতার তলে হুতিছি না, অতএব চান্স আছে। কিতা আছে? যখন কিতা আছে? আল্লাহ করে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দা, দৌড় মারিয়া তোমরা আল্লাহর ক্ষমার দিকে আও, মাগফিরাতের দিকে আও, আর আল্লাহর সেই প্রশস্ত জান্নাতের দিকে আগুয়াও, যে জান্নাতের চওড়া হবে আকাশ আর জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে ফরেজগারদের জন্য। বলে ও আল্লাহ, ফরেজগার হইতাম তো পারতাম না। আল্লাহ এখানে আমি সংজ্ঞা দিয়া ওগুন অ্যাপ্লাই করো, ফরেজগার হইবাই, ওগুন মানিলাও ফরেজগার হইবাই, কইতাম নি আপনারা হোক কিতা কিতা কইছেন আল্লাহ, কইতাম। আল্লাহ কইতা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা দান করে আল্লাহর রাস্তায় সুদিনে এবং দুর্দিনে, খেত হইলেও দে, না হইলেও, লাভ হইলেও দে, লস হইলেও দে। যে বছর ইনকাম বেশ হইছে এত দে, কম ইনকাম ও আর বছর ও আল্লাহর রাস্তায় দান করে। বুঝছনি? নাম্বার 1 খোকা, বুঝছনি? খোকা জোরে জোরে মাথা লাগবো যেখান জিগাই, ইতানি মুখে আমি মানতাম না, আমরা খালি মাইকো চিল্লাইতাম, আপনারা জিও হইলে মাথা দিয়ে হইল ইতা ইলা কি লইব। ও 1 নম্বর মনে রাখবানি, দান করতা সুদিনে এবং দুর্দিনে। তে আপনারা মাঝে মাঝে জি না ভাই এবার আর গোয়া আইছে না, গাছ বাদ দেও, মুদর সালা যাও ঘুরিয়া, ও আর ফরেজগার বনতে পারবানি, শেষ, ডিলিট দিতে হইব। বরং মায়া করে দেখুয়া, যদি এই বছর মৌত আয় কি বনি বলে এবার গোয়া ধরছে না, খাজে মরবার খাম নাই, খেত দান নাই, খাজে মৌত নাই, ইলা আছেন তেও তো ওতে এইখান আউরি মারতাম। 1 2 নম্বর আল্লাহ ওয়াল কাযিমিনাল গায়জ। আমার আয়াত পড়া রইছে, মূলটা আর হাদিস মূলটা রইছে, আমি মাঝখান থেকে আই গেছি, কথা শুরু হইছিল আর বাইরে গেলাম, ওমর শেষ করে জায়গায় যেতাম ইনশাআল্লাহ। আল্লাহ কইতা 2 নম্বর কোয়ালিটি, তারা গুসারে কন্ট্রোল করে, গুসারে অজম করে। গুসারে কিতা করে? অজম করে। তো আমরা মুসলমানে দেখি যাই আমরা গুসা অজম না, স্বামীর উপরে গুসা করিয়া বিষ খাওয়াইয়া মারি ফেলাই দেয় বেঠারে, ওইটা গুসা অজম করছো। তোর উপরে গুসা করিয়া 3 হরুতা জব করিয়া বেটি মারাত লাগছে, বেটি বাগিছে, তার 3 গু শেষ, হেও শেষ, বেটি বাঁচি গেছে। ও 2 বছর আগে 3 বছর আগে রমজানও ঘটাইছে এক মুসলমানের বাচ্চায়। গুসা, হায় রে গুসা। আই যে ভাই ওন ওয়াজ আইবার তুড়া কেন, আর আমার আধা ঘন্টা লইয়া গেল গিয়ে 2 তালাক দিয়া লইয়া স্ত্রী সহ আইয়া আজিছে আমার এক ভাই। তো আমার হুজুরের ঘর আইছে, হুজুর বাড়িতে আসলা না, তার সাহেবজাদায় আমারে ফোন মারছে। আমি বললাম কিতা করলাই? ওই 2 তালাক দিছ। আমি বললাম 2 তো জেনারেল স্টপিজ মানুষে দেন না, ভাগ্যবালা কিতা করি 2 বেটা দম লই গেছে। কিতা হইছিল বলে গুসা উঠি গেছে। বাপরে বাপ, গুসা উঠি গেছে। এটা কইলাম ওখান উড্র করো, মাই দৌড়িয়ে ফোনও করলাম, খ বলে ভুল করছি, আর এটা করতাম না, আর উড্র করলাম, স্ত্রী লইয়া খাইমু। ও হইল রুজু। ও কিতা হইল? রুজু। উচ্চারণ করুক, রুজু। কথা আরবি শব্দ কিছু শিকিবাই, মৌতর বাদে আরবিও ভালো লাগবে। রা জিম ওয়াও আইন, রুজু। খোকা রুজু মানা ফিরি যাওয়া, অর্থাৎ তালাক দেওয়াত লাগিয়ে যে বিয়া বাঙ্গিলিতে আমার লগুরি গেছি, মগর 2 ডাকনা কাটা হয়ে গেছে। বাদে হয়তো বেটিরেও তো শাসা কয়, বেটিরে কিতা চাইতাম, বেটিরে তো তোমার তালাক দিতে পারতো না।
পেটিরে দেশ ফনোয়া খবর রাখি আমার এই বাইয়ে নাম ঠিকানা তো আর আপনারা চিনচুন নাই লাগে অসুবিধা হন না তোর মান সম্মান যাইতো না তো মান সম্মান যাওয়া নিয়ে আবার ঠিক নাই এটা আখলাকর খেলাফ নবীজির আদতে শরীফা ইলা নাই আমার আল্লাহর আদত ইলা নাই কোরআনে করিমা বেটিন তোর কত মাসাইল আল্লাহ দিয়েছেন কিন্তু বেটিন তোর নাম বড় কম লইছেন এক মহিলার নাম আইস ডাইরেক্টলি এখানে মেয়েরার ব্যাপারটা মস্তুর থাকতো আড়াল থাকতো এর লাগে জন্য তো বেটাইনতে কোন ধরনের কাঙ্ক্ষিত রমণীয় হল স্ত্রী হিসাবে ভাইবা আল্লাহ বয়ান দিছেন মেয়ে লোকেরা কোন ধরনের স্বামী ভাইবা সামগ্রিক ভাবে গুলমুল ভাষায় কইছেন বাঙ্গিয়া কইছেন না কারণ মেয়েরার লাগে এটা লজ্জা ঠিক নি মাত বুঝছেন নি আপনারা ছোটবেলা মা হলে কই তোমারে মরিচ রঙ্গা কইনা বেটি চাইয়া বিয়া দিমু কইন না ছেলেরে কইন ফুড়িরে কইন না মরিচ রঙ্গা বেটা চাইয়া বিয়া দিমু কইন না কারণ এটা ফুড়ির লাগি সরম অথচ মারও নিয়ত তাকে বালা এগো বেটার লগে বিয়া দিতাম নিয়ত তাকে মুখে ইলা কইনি না মাতই না আপনারা আমার মতো একমত নেই জি না আমার মতো একমত নাই না এমনি মাতপান আমি যখন জিকাই খালি জানা তাহলে জবাব দিবা তো এই জায়গাত মায়ে ফুড়িরে তো কইন না সুন্দর বেটার লগে বিয়া দিমু কইনি জেনারেলি কিন্তু মনও থাকে তো ও আল্লাহ বেটিন তোর স্বামীর চেরা কিলা হইব আট কিলা ফাও কিলা মাথা কিলা ইগা বাঙ্গিয়া কইছেন এমনি খালি কইছেন মা তাস্তাহি আনফুসুকুম জেলা তোমরা চাওলা দিবা কইছে তো এটা আদবর্ষ তারা আল্লাহ আমার মা বোনের তোর ইজ্জত বাঁচাইয়া মাতিছেন আর বেটাইনতে দুনিয়াত গিয়াও কয় দেখি আঠো চাই দেখি আঠো আঠো মাতো মাতো মাত দেখতাম আঠা দেখতাম আতর লেখা দেখতাম ওটা বংশ করে না নি আমার বাইয়ে ও তারে শান্তি করবা লাগে কইছেন তোর জন্য তোর মেয়ের স্ত্রী গুর চুল হইব হলা মাতার উন্ন হইব তো টাকা দামর হ্যাঁ আর ই বেটির চলা হইব হলা ইটা আল্লাহ বাঙ্গি চৌক হইব ওরকম ইটা বাঙ্গিয়া কইছেন আর হে দুনিয়া তো টুকার তে আহেরা তো তার সামান দিতা না নি তবে দুনিয়াত খুঁজাইয়া ভাইতেও পারে নাও ভাইতে পারে না পাওয়ার সম্ভাবনা বেশি আখেরা তো 100 না 1000% গ্যারান্টি আল্লাহর ওয়াদা জোরে কোন খার ওয়াদা জোরে কোন খার ওয়াদা কোনো সন্দেহ আছে সন্দেহ থাকলে ইমান রইব ইমান যাইব গিয়া জন্য তো আল্লাহ বিয়া দিবা সন্দেহ থাকলে ইমান যাইব জন্য তো আমরা চূড়ান্ত সুন্দরী আপনার কাঙ্ক্ষিত যেটা এখন দেখলে মরিও যাবা আপনার হার্টে বরদাস্ত করতে পারতো না হার্ট অ্যাটাক করবা আপনি ও জাতীয় মহিলা আপনার জীবন সঙ্গিনীর জন্য তোর জীবনও আল্লাহ বানাইয়া রাখছে ইমান আছে নি মাতো খেরুর ইমান থাকে না লগে লগে হেবে ইমান নামাজ পড়লেও বেঈমান রোজা রাখলেও বেঈমান হজ গেলেও বেঈমান কোরআন মাথাও লাগবো কারণ মানুষের ইবাদত বুঝবাই হিতায় আমদার শয়তানির জিনিস না এটা রহমানের জিনিস যদি শরীয়তর গাইডলাইন মানিয়া হয় যদি শরীয়তর গাইডলাইন মানিয়া হয় তাইলে ইবাদত কি জাত জিনিস রহমানি জোরে কোন কি জাত আল্লাহ এখন আমার বন্দার লাগি আমি তাইয়ার করে রাখছি জন্নত হে উপভোগ করতো এনজয় করতো জন্নত যদি কোন চাই আল্লাহ 10 দুনিয়া আমরা দিয়ে একলা ছাড়ি দিন কি মজা থাকবো কেন আল্লাহ এক নম্বর নিয়ামত আমার দিদার আমার দেখবা সুবহানাল্লাহ হুক আল্লাহুম্মা রযুকনা মানে আল্লাহ আমরা নসিব করিও নসিব করতে না আমরা বড় আস্তে হইলা বুঝ ভাই যে করে মাত্র না লাগে না কিতা তো সকল সময় সাইলেন্ট থাকা লাগেনি কোন মাত্র চিল্লানি লাগে জানেন না তো কইলে মাতই নাকি বুই দুমামি করবা না বুই দুমামে বহুত ক্ষতি হয়ে গেছে আমরা কইবা এই শব্দ বাদ হোক কিতে হুঙ্গা দিয়া হইতাম নি কিন্তু বাদ খাম হনকা ঘটনা হইয়া নবীজি ফরমাইলা একদিন আমার উম্মতর 70,000 মানুষ বেলা হিসাব জন্নত যাইবা এক সাহাবী খাড়াইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আন ইয়াজআলানি মিনহুম ও আল্লাহ নবী দোয়া করুক কোন আমারে আল্লাহ উদল হারাইতে আরো মানুষই নো আসইন একজন খালা হয়ে গেছে বুঝছেন না কইতা ইয়া রাসূলুল্লাহ দোয়া করুক মাতে খালি মা টানে আর আপনারা আমারে হেল্প করেন না করি ডালো যাই আর আমি বেশি ইয়া রাসূলুল্লাহ দোয়া করুক আমারে আল্লাহ উদল ঢুকাইতো নবীজি কইলা আল্লাহুম্মা জাআলহু মিনহুম আল্লাহ আমার ও সাহাবীরে এরার ভিতরে ঢুকাও কারবার তো লাই গেছে আনতা মিনহুম বাদে আরেকজনে খাড়া হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমার লগিও দোয়া করুক নবীজি কইলা কাদ সাবাকাকা বিহা উকাশা তোমার আগ মারি দিছেন আগরেই আগে মাতিলে না কিতা বুঝবাইলে এখন তে আমি যে জিকাই আর লাগবো না দুয়ে করে যে মাতিলে না যাইতো নি আর তাকি ছুটি তো নি আর তাকি এখন বুধবার আইনি যদি মাঝে দিয়ে যায় কি কড়া আলী মোগল যেটা দুনিয়াতে গেছেন ওটা ফিরিয়া তুলিয়া আনো আনা ওলা দোয়া করি বানাও আর আমরা কদিন বাড়িয়া করতে আমরা ঠিক করি আমরা বাদ হয়ে গেছি বুঝতে পারছি যেন খান্দিতামিনো খান্দি না যেন আসতামিনো আসি না যেন মাততামিনো মাতি না চলো না আসার জায়গাত না আসিলেও বাধা নাই মগর গুসার জায়গাত গুসা মুখো দেখা যাইত খুশির জায়গাত খুশি চেরাত দেখা যাইত খান্দার জায়গাত খান্দা আইতো এর নাম মুসলমান আমরা এমন সেফটা হইয়া বই ও দুনিয়া নেড়েতে নিতে নিতে লইয়া গেছে গিয়ে তেল চুরায় আর টিকটিকে লাগছে মাইক
তেল চূড়া টিকটিকে লাগছে মাইক তেল চূড়া বাক্কা হচ্ছে মাদাই সাদাই হরিয়ার পারছে না খবর ছাড়িচ্ছে টিকটিকে লইয়া লইয়া যার আর তেল চূড়া এখন নেড়েতে নে নেড়েতে নে আর পারতো না আমরাও নেড়েতে নে তৈরি গেছি ওলা রইতাম নি ওলা মরতাম নি খবর দায়িত্ব নেই শরীর ইনশাআল্লাহ দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ গরম পানি তোলা লাগবে অল্পটা লইবেন ওইব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট হল তো আকো আগর মতো তো দুনিয়ার সারা মজা লইলি তাই এর বাদে তুমি খাইতা এখান হইতো না ওগু স্যাক্রিফাইস করা লাগবো হ্যাঁ যেখানে নইবার হয়ে গেছে তবা করো শয়তানে কয় তুই না তাক আর এটা ওইতো নাই এটা তারা সামলাইবা বুঝছো নি ভাই শয়তানের মাতুনা ঠিক নাই ইবলিসর নাম হইল অর্থ হইল মায়ুস কোকা ইবলিস অর্থ কিতা মায়ুসর বাংলা হইল নিরাশ মায়ুসর বাংলা মনে রইব নি ইবলিস শব্দের অর্থ হইল নিরাশ তার কোনো আশা নাই বুঝছো নি কথা ও শাইরে কইতা নাউমেদ আজ রাহমাতাত শায়তাবুদ আল্লাহ তোমার রহমতটা কি নাউমেদ খালি শয়তান হয় মুমিন নাউমেদ হয় না তার উম্মেদ আছে আল্লাহর তো আল্লাহর কাছে এর লাগে আল্লাহ কইতা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমতটা কি নিরাশ হইও না সবচেয়ে খুশির বাণী জানি আমরা লাগে ওখান কোন জওয়ান ভাই হল খুশির বাণী আমরা ইন্টারনেটে মোবাইলে বহুত গুনাহ করাই লিছে আবো হতাম নি আর হতাম নি আল্লাহর কসম করি হইয়া জন্নত যে মেয়ে লোকের লগে আপনার বিবাহ হইব দুনিয়ার তাতে যদি চেহারা দেখিলাও অস্তিত্ব নাও থাকতে পারে তোমার সহ্য হতে পারে না জায়গা হার্ট অ্যাটাক করে মরে যাবে আল্লাহর হাবিবে ফরমাইন ওয়ালা নাসিফুহা আলা রাসি আমি আপনারা সহিহ হাদিস শুনাইয়া খেরের বারকাই বাইল লাগি খেরের ইমোশনাল করবার লাগি খেরের আশাইবার লাগি আর খেরের সমর্থন উদ্ধার করবার লাগি আমি বানাইয়া মাত আলহামদুলিল্লাহ মাতিয়ান না আল্লাহ শুকুর যে হাদিস কইয়া যত হাদিস কইমু সবটা আমার ঘরে আমি কিতাবত দেখাইতাম ইনশাআল্লাহ পারবো না কোন কিতাব থেকে কইয়া জায়গা দেখাইতাম পারবো তো সময় যাইব বাহির করতে কোনটা খুব সময় যাইতো না ইনশাআল্লাহ তাআলা ইখান বাহাদুরির লাগে হইয়ান না ওখান দেখাইয়া আমরা ওয়াজ আর আপনারা কথা কোয়া শিখছি কোরআন আর হাদিস থেকে চেষ্টা করি ওলামায়ে হক্কানি রব্বানিরও আমরা ফলো করি আসলাফ ও আকাবিরও আমরা ফলো করি কোরআন হাদিস থেকে হওয়ার চেষ্টা করি আমি আপনারা আশাইতাম অথবা জনসমর্থন লইবার আমার কোনো জরুরত নাই ইদান বরং খতরা আমি এই হাদিস কইয়া বুখারী জিলদে সানি চূড়ান্ত সহিহ হাদিস আল্লাহর হাবিবে ফরমায় ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি মের মাতার ব্যবহৃত ওড়নার দাম সারা দুনিয়ার মাঝখানের সম্পত্তির চাইতে বেশি এখন অত টাকার উন্নয়ন কান দেখলে হুর জায়গাতে উঠুন ও মোলান সাহেব আতর মাখাইছিলাম বুঝে একটু ডিস্টার্ব করে সকলকে আমরা সহ্য হয় না কোন বালা জিনিস আমরা সহ্য করতাম পারি সকল আতর জানেনি বালা আতর হুঙ্গিছিলাম তখন বুঝে গোলাত খুশখুশ করে আর অত দামি উন্না দেখে জিন্দা রইবাই মাটি হয়েছিল ইনু আল্লাহ দেখাইতো না তবে আল্লাহ কইয়া রাখছে ওখান হনুকার টপ টু বটম কথা শুনুন জানি সব টু দি পয়েন্ট আপনারা খেদমতো আমি পৌঁছাইবার চেষ্টা করি আল্লাহ তৌফিক দেখো আমার আল্লাহ রাব্বুল আলামিনে সূরা আলিফ লাম মিম সাজদার মধ্যে ফরমায় খেয়াল করুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন রাত যখন গনায় মানুষ গভীর ঘুমে চলে যায় নিদ্রার মধ্যে আপ্লুত থাকে নিমজ্জিত থাকে কিন্তু এই সময়ও আমার কিছু নেক বান্দা রাত শেষের দিকে বিছনা থেকে তাদের পিঠ সরে যায় এরা ঘুম থেকে উঠে উযু পড়ে নামাজের মুসল্লায় দাঁড়ায় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ি আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে শুরু করিয়া দেয় আল্লাহ এখন ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ তারা আল্লাহরে ডাকে আল্লাহর ভয়ে আর জান্নাত পাওয়ার লোভে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর দিনের বেলা যখন প্রয়োজন পড়ে অথবা যে কোনো সময় তখন আল্লাহর রাস্তাতে তাদের দৌলতটাকে তারা খরচ করতেও থাকে এই 3 কোয়ালিটি তারা রাত ঘুম থেকে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে আর খরচ করে 3 খাসলত আল্লাহ করুনো ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন
এদের চক্ষুরে শীতল করবার জন্য আমি যা লুকাইয়া রাখছি দুনিয়ার কোন মানুষে ফেরেশতায় জিন্নাতে ইনসানে জানে না। বুঝা গেছে নি মা? তখন খেয়ে জানতা আপনারা খেয়ে কিতা কইবা ইয়া আল্লাহ খেয়েও জানে না, আমি লুকাইয়া রাখছি। ইটা তো নবীও হল দিয়ে আল্লাহ যখন জানাইছে ওইটুকুন আমরা জানি, এর চেয়ে বেশ কোন নবীও জানেন না তখন আল্লাহ জানাইছে না তখন। বুঝছেন কথা? আল্লাহ আমি লুকাইয়া রাখছি। উখফিয়ার মানা হইল গোপনে কিচ্ছু রাখা। মায়ে যদি কই বাবা একটা লুকাইয়া রাখছি তোমার ডিমো বাদে, বাচ্চা উয়া মায় একটা দিন থাকে ফরাত লাগে খেলাত থাকে থাকে কিনা মায়, আরে ভাই মার ক্ষমতা উয়ার কত খান শান্ত থাকি তো আর নিয়ে কিছু দিতে পারত না, নিউ ইয়র্ক টাউন থাকি তো আর দিতে পারত না, এর বাদেও বাচ্চা আনন্দ ভোগ করে। আমার আল্লাহ উখফিয়া লাহুম তাদের জন্য গোপন করে রাখা হয়েছে। মিন কুররাতে আয়ুন তোরা ডেফিনেশন দিলেই সই, তাদের চোখরে মজা দিবার লাগে, শান্তি করবার লাগে। ও ভাই ফেসবুকের ফটো দেখিয়া মেসেঞ্জারের সুন্দর ফটোগুলা দেখিয়া চোখ শান্তি করিও না। আল্লাহ চোখ শান্তির ব্যবস্থা লুকাইয়া রাখছেন জন্য তো সুবহানাল্লাহ। তো যাক আগর মাতো মূল জায়গায় যাই গিয়ে ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নম্বর কইছিলাম, 1 নম্বর দান করে এরা সুখে দুঃখে, আর 2 গুসারে কন্ট্রোল করে। ও মাতো আসলাম মনে আছে গুসা কন্ট্রোল হইতো। আপনার ইমাম সাহেবের ভাই গুসা উঠে নমাজ বাদ দিলাইতরা, বৌরুফে গুসা উঠে 160 তালাক দিয়াই আমার কইতরা দি দিছি বলে কেমন দিছ বলে 160 তালাক। অত ফারা কি গুসা উঠে গেছে। তখন বললাম বয়ার নাইনি গাও তোর হিঙ্গ ধরে জাখরাইলাই না, এমনি গুসা গেলাম গিয়ে। আর না মক্কাতে তোর গাছও গিয়ে গর্দনার 3-4 জাখরা মারলে খাল বাকল ফরিয়ে এমনি। আর না দিকে নাইনি ওগুলো ডুবিলায় না, হাতরিয়া কত সময় হাতার দিলায় না, গুসা গেল গিয়ে। কত সময় আনামাতে আমার বাইয়ে কইলা তে এখন কিতে হইব? আমি বললাম 101 তালাক বাকি রইব, 3খানে বিয়া যাইব ভবিষ্যতে খামলাম। কারণ তো কন্টেক্ট লই লিছো আর কিতা করবা জমাইয়া তো আর না তো আপনি তালাকের তো কন্টেক্ট আর নাই। বাপরে বাপ মাথর লগে তালাক দেওয়া। ইয়াদ রাখো জওয়ান ভাই হল ইসলাম রে কলঙ্কিত করদায়, মুসলিম পার্সনের ল মানা শরীয়তর কানুন দে মানুষের সামনে কলঙ্কিত বানাইয়া পেশ করদায়। তওবা করো, জীবনে তালাক সালাক এটা দিতে নাই। বিয়ার বাদে তালাক হাওরিও হো ইনশাআল্লাহ। যেদিন বিয়া হইও ওদিন তালাক হাওরিও। নারায়ে তাকবীর, জিন্দাবাদ ইসলাম, জিন্দাবাদ ইসলাম, জিন্দাবাদ সাহেবের নির্দেশ। আমার ভাই হল যারা অবিবাহিত আছো এখন নিয়ত করো, যারা বিবাহিত আছো ও মজলিসও নিয়ত করো, বিয়ার দিন তাকে তালাক জীবনে হাওরি দিবে হো ইনশাআল্লাহ। গুসা মিটাইবার হাজার কথা আছে, মাত বাদ দেও না 2 দিন আলাদা বিছনা থাকি থাকো না, সরো না, নির্দেশ দেও। আমার এন কইতরা তোরা বুঝাত কই আমলাম আপনার তো দায়িত্ব আল্লাহ দিয়া হইছেন বুঝাইতা ফাইজুহুন্না, আপনার আওয়াজ করতা। গতিকে বিয়ার আগে তালাক বলে যাও। তালাক হইল ইয়াদ রাখুন জানি তালাক কোনো প্রবলেম নাই, তালাক হইল সলভ, তালাক কোনো সমস্যা নাই, তালাক হইল সমাধান। যদি ছেলে আর মেয়ে কোনো অবস্থায় বানাওত হয় না, দেখা যায় 2 জনের মেজাজ এখন না, জীবন দুর্বিষহ হইয়া উঠে গেছে, 20 খাইয়া 20 জন। এই জাতীয় সংসার করার কোনো বাধ্যবাধকতা ইসলামও নাই। কাজেই প্রয়োজন পড়লে তালাক দেওয়াও যায়, তালাক মেয়ে খুঁজিয়া লওয়াও যায়, কোনো বাধা নাই। সুতরাং এই জাতীয় অমিলের জায়গা কিবা তো এগু বেশ বেআমল এগু বালা কথা বুঝলেন। এই অবস্থায় যদি এক মেয়ে ছেলের জীবন দেখা যায় ইনো চলতো না, তখন তাদের রক্ষা, তাদের রেহাই দিবার পথ হইল তালাক। অতএব এই মর্মে ইউজ হইলে এটা সমস্যা আনি না, এটা সমাধান কইলা না। খালি বাইকা জিগাইলাম জানো না এটা সমস্যা না সমাধান। কিন্তু আমরা তো এগুলি সমস্যা ক্রিয়েট করিয়ার করিয়ার নিনা না। এক লগে দেড়ায় 3 তালাক, বেটি জারি নরেন্দ্র মোদী সাহেব গেছে, তাই কইতা মুসলিম মা বোন को अधिकार मिलना चाहिए कि नहीं चाहिए। ঠিক তো আছে বেটা, হইতো তো মুসলমান কিন্তু তো তার দেশের নাগরিক, জেলা 120 কোটি হিন্দু নাগরিক ওলা মুসলমান নাগরিক। এক প্রধানমন্ত্রী তুমি চিন্তা করছে করতাও তো খরাত লাগে বেটা তোর আপনার শরীয়তর মুসলা হেদায়া আলমগিরি বাহরুর রায় ফতুল কদির স্বামী তা তোর চিনই না। ও তো এক কানুন করিচ্ছেন যে 3 তালাক দিলে আর হইতো না। নবীজিও কইছেন 3 তালাক দিলে হইতো না মানে হালাল হইতো না, হারাম হইব। নবীজিও কইছেন হারাম, তারাও কইছেন নিষেধ, অতখানো মিল আছে। এটার অ্যাকশন হইব কিনা ইগু হইল শরীয়তর মুসলা, ইগু আমার দেশের প্রধানমন্ত্রী জানার কথা নাই। ও যায় আলিম উলামা জিকাইলে জানলাও না যে কিতা হয় ব্যাপারে। আর তাই নিকান কইবার আগেও মুসলিম পার্সনের ল বোর্ডও যেখানে শিয়া আপনার হানফি বেরেলি
হাম্বলি, শাফিঈ, মালিকি, হানাফি সকল জাত আলিম সকল আছেন, রামপুরি, দেওবন্দি সব আছেন। সমস্ত উলামা একমত হয়েছেন যে কোনো মহল্লার যদি কেউ 3 তালাক দেয় তেরে গাওয়ালায় বয়কট করতা, বাস করতা, বুঝুন নি তা বাস করতা, তোবা করে মাফ চাই প্রস্তা গাউর গেছে আর এটা করতো না, আনা গাউয়ের জনতা যেতা না, এর বাড়ি সিন্নি তুহুর কিছু যাই তাইউর কিছু যেতা না, তেহার তো হুর জায়গা তাই তো যেটা গুনার খাম হারাম তালাকরে মিসইউজ করি এটার সমস্যা বানানি হয়ে গেছে। পার্সোনাল লর উপরে কেস আছে, মানে শরীর কানুন, অথচ দুনিয়ার আমরা শরীয়ত কানুন দেখাইতাম পারিয়ান না, আমরা বেআমলের কারণে আমার ভাই হয়। তো গুসারে কন্ট্রোল করার জন্যই হলো লক্ষণ, বেটাগিরি নাই, গুসা মিটাই দেওয়া বেটাগিরি নাই, গুসা দমন করা বেটাগিরি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইতে ওয়াল কাযিমিন আল গায়জ, যারা রাগ রে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষরে ক্ষমা করিয়া দেয়। ও কোন দিন বইনে ফরাইজ দিত কইলিছিল গুসা করিয়ার বনির বাড়ি বাই উষ্টা খাইয়া ফরইল না, চাচার ঘর বাইয়ে কোন দিন বেজ্জত করিছিল আর জীবনে ওইগুলোকে মাথই না। ও এক মানুষে গিয়ে একদিন এক মাত মাতি দিছিল আর এগুলো ভাই চাইল না, ইটা মুসলমানই খাসলত নাই। চলো কত সময় এখান বরদাস্ত করলে এর উপর মাত মাতিলাই, কোন অবস্থায় এখান জন্নতি খাসলত নাই। আল্লাহ কইতে ওয়াল আফিনা আনিন নাস, মানুষরে মাফ করিয়া যারা দে তারাও মুত্তাকি, তারাও পরেজগার, তারাও জান্নাতি। সুবহানাল্লাহ। এখন এত বড় প্রশস্ত জান্নাত পাইবার লাগি আমরা কেউ গালিয়াই দিতে এখান মাফ করতাম না, না গাইলো হামদুলিল্লাহ বই দিতাম, মাফ দিলাই না যদি জান্নাত পাইলাই কোনো কা ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে একটা ব্লেম একবার মুনাফিক হলে তুলে দিছিলা। সাদা সিধা দুই এক মুসলমান মাত্র শরীক হয়ে গেছিল আনা বুঝিয়া। যাই হোক শেষে কোরআনে করিমে জানাই দিলাইলো হেরা মৃত্যুক, হেরার শাস্তি হইল। আর সাদা সিধা মুসলমান যে এক দুইজন শরীক হইছিল, এর মধ্যে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব দান খয়রাত করতা আগে। তাই যখন শুনলা ই মানুষও ব্যস্ত, ই মাতো বড় দুঃখ লাগলো। কইলা ওয়াল্লাহি আল্লাহর কসম, মিস্তাহ ইবনে আসাসা সম্ভবত এর নাম, এনে আর কোনোদিন দিতাম না কিচ্ছু, এ আমার গরো খায়, আমিও তো দান খয়রাত করি, আর আমার মেয়ের উপরে একটা ব্লেম মানুষে মিথ্যাতুল্লাহে শরীক হইল কি রাগ করে লিখলা। কথা বুঝানি ভাই? লগে লগে আল্লাহ কোরআনে কারীমের আয়াত নাযিল করলা, ওয়ালা ইয়াতালি উলুল ফাজলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতা উলিল কুরবা আন ইউতু উলিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ কইলা অনুগ্রহশীল মানুষের জন্য এটা মুনাসিব নাই যে তারা আত্মীয় স্বজনদের দান খয়রাত করা বাদ দিলাই তো। কইয়া কইয়া আল্লাহ কইলা আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি বালা চাও না? এই কথা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের মাফ করিয়া দিতা? ইকান চাও না নি? যেমনি আয়াত নাযিল হইছে আবু বকর সিদ্দিকে উঠিয়াও কইন বালা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, হ্যাঁ হ্যাঁ কেন না, আমি পছন্দ করি আমার আল্লাহ যাতে আমারে মাফ করিয়া দেয়। অতএব আমি তওবা করলাম, কসম ভাঙ্গি লাইলাম, মিস্তাহরে এখন তাকে দান করমু, বিনিময়ে আমার আল্লাহর মাগফিরত আমি চাইমু। হক চাই খুদা না কাজটা আপনার বাইর বনির উপরে কেউলা তহমত তুলে আর ওগুলো আপনি হামেশা দিয়া থাকুন, আর এই মাত্র শরীক হয়ে যায় তার জীবনে 1 টাকা দিতে চাইবানি। আবু বকর সিদ্দিক পিতৃসুলভ মহব্বতে বাধ্য হইয়া কসম করে লিখলা যে আরে দিতাম না। আল্লাহ আসমান থেকে হইদিলা না, তুমি গুণী মানুষ, মর্যাদার অধিকারী, তোমার জন্য এটা সমীচীন নয় যে কসম করে লিতায় দিতায় না গরিব মিসকিন দে, তুমি তাই বালা ফামানি আল্লাহ মাফ করতা। বলে ও আল্লাহ ইকান করলে যদি তুমি মাফ দেও, তার মানে গরিব মিসকিন দে বাদ ব্যবহার করার বাদেও যদি দান খয়রাত করা আল্লাহ বালা পাও, আর ইকানে আমারে মাফ দেও, তে আমি চাই কসম ভাঙ্গি নিলাম দিমু, তবু আমারে মাফ দেও। কইত্রা খেয়ে আবু বকরে যে নবীর বাদে অকল ফয়লা জন্নত দেখবা। এন যদি জন্নত ঢুকার অত ফিকির, তে আপনার আমার মতো 100% বাদ মানুষ যারা আমরা, আল্লাহ মাফ করুক, আমরা কত ফিকির হওয়া দরকার। তাই আমরা যে ফট করি বনি বাড়ি যাওয়া বাদ দিলাই, বইনে ফরাইজ খুঁজিলাইসলি, চাচার গরো বইনে কিতা কই দিছিল, চাচার গরো বাইয়ে কোনদিন আমার পক্ষে না মাতিয়া বড় ভাইয়ের পক্ষে মাতি লিসল, গুজা করিয়ার এগুলোকে মাথইল না, ও তানি আমরা মুমিনি খাসলো জি না, তো তা বদলাইতাম নি ও ভাই, আমরা জন্নতি বলতাম নি, তো জন্নতর মালিকে যে লাখ হইছে লাখ ওরা লাগবো না নি জি না? ডোনাল্ড ট্রাম্পের কথা শুনলে হইব?
নেতানিয়াহুর কথা শুনলে ওই বলি জন্নতর মালিকে যারা হয়ে যাচ্ছেন ওলা করা লাগবে। তো 3 কোয়ালিটি হইল। 1 নম্বর সুখে দুঃখে দান করা, 2 নম্বর রাগ রে কন্ট্রোল করা, 3 নম্বর মানুষরে ক্ষমা করা। আমরা চেষ্টা করবো নি হোক ইয়াদ রাখুন জানি জন্মগত হয়ে ওইটা কোয়ালিটি লইয়া জন্মিছে না, আমরা প্র্যাকটিস করা লাগবে। গুছা কন্ট্রোল করা প্র্যাকটিস করই না। রাগ উঠছে এখন মাত পাত দিলেন দেখে কিতা হয়। স্ত্রীর লোকে হয়তো তর্কাতর্কি লাগি গেছে, আপনি কইতা পারেন মুখ বন খরিলা কইছি সালোয়ার তল তাকে বার হইয়া যা হইছি ওটাও তো আপনি কোয়া জানেন। একদিন বাদ দিলেন না, কইন না বলে তেয়ার আইজার ঘর তাকে যাই আর গিয়া তুমি জিতি গেছো, আমি আরে গেছি আইজার ঘর থাকতাম নাই। বালা মানুষের মেয়ে হইলে বুর্গা লইয়া হইয়া দৌড়িবা বলে দোয়াই এলা আর এটা করতাম না, গরো আকুয়া করবা না। ও ভাই বহুত দৌড়ানি লাইলে রে ভাই, 1-2 দিন নিজে দৌড়াও না, জন্নত লাগে না নি আমরা হো না। আমরা তো আল্লাহ তো হিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তুমি দেন পছন্দ করো না নি আল্লাহ মাফ দিলে এটা ও আমরা পছন্দ করি। খুকা বালা নুহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লানা, আমরা পছন্দ করি যে আল্লাহ আমারে মাফ করতা। খালি যে স্যাক্রিফাইস করা লাগে করমু খুকা ইনশাআল্লাহ। তো ফরেজগারের এই 3 কোয়ালিটি আর আরেক আয়াত কইছুন আরো 3 দিও কইলাই নাইলে মাত বুঝালাম না। জন্নত আল্লাহ বানাইয়া রাখছে ফরেজগার হলো লাগি কইলো এই 3 খাসলত। আরো 3টা কইছুন সূরা বাকারার মধ্যে একবারে পয়লা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরো 3টা হিনো কইছুন আল্লাহ ফরেজগার মুত্তাকি এর 3 কোয়ালিটি। 1 নম্বর ঈমান বিল গায়ব, না দেখা বস্তুতে বিশ্বাস করে তারা। আপনার বিশ্বাস আছে আমরা যে নামাজ পড়বো জান্নাত পাইবার লাগি, ইনশাআল্লাহ জান্নাত এখানে আছে, আছে না 100% সত্য। এখানে অফুরন্ত নিয়ামতে ভরা, কোনো মানুষের ক্ষমতা নাই বয়ান দিত, কোনো মানুষে কোনোদিন শুনছে না, কোনো মানুষে তার বিবেক দিয়ে ভাবতেও পারে না, এতটা নিয়ামত আল্লাহর আছে। এইভাবে গুনার কাজের পিছনে সাজা আছে, বাহ্যিক মজা আছে, গোপনে সাজা আছে। মুসলমানে সেই গোপন সাজারে বিশ্বাস করে। মৌতর বাদে জিন্দা হইব, কবর ইন্টারভিউ হইব, ইমান আছে নি আল্লাহ জিগাইব, ফেরেশতা জিগাইবা ইসলাম বুঝো নি, নবীজিরে চিনো নি, ও মর্মে 3 সওয়াল হইব। এটা হলো ফার্স্ট ইন্টারভিউ। ফেরেশতা জানেন না আপনি এগুলো পারবা, তবুও জিগাইবা, আপনার ইজ্জত দিতা করে, আপনারে ইজ্জত দিতা করে। সুবহানাল্লাহ। আর রূহ কিতাবের মধ্যে আল্লামা জাররাহি আলাইহির রাহমা লেখরা মুমিনে যে সময় কবর গিয়ে আল্লাহ সহি উত্তর দিলাইব, সব মুমিনে দিব ইনশাআল্লাহ। তখন ফেরেশতা কইবা কাদ কুননা না'লামু আন্নাকা তাকুলু কাযা, আমরা জানি তুমি উত্তর দিতে পারবা, তাই উত্তর দিতরা যেখান জানোই তো জিগাইবার হাম কিতা বলে সব পরীক্ষা লওয়া হয় না, খালি পাস ফেল করবার লাগি, ইজ্জত দিবার লাগি পরীক্ষা লওয়া হয়। ফেরেশতা জানোই পাস করবা, তবু মুমিনে পারবা, আর মুমিন নাই যে এ পারতো নাই, ওখান প্রমাণ হইতো মুমিনের ইজ্জত আর মুমিন নাই যে তার জিল্লত। সুবহানাল্লাহ। মুমিনের ইজ্জতের বদলে পাইব জান্নাত, ইজ্জত পাইব উত্তর দিয়া পাইব জান্নাত, আর যে উত্তর দিতে পারছে না হে জিল্লতির শিকার হইয়া পাইব জাহান্নাম। প্রমাণ হইতো ইমানদারর। সুবহানাল্লাহ। 2 ওয়া ইউকিমুনাস সালাহ, আর এরা নামাজ রীতিমতো আদায় করব। ফরেজগার হলো ইমানের বাদেও হাম হইল নামাজ। আমি এই সংক্রান্ত এক আয়াত পড়ছি সূরা আল মুমিনুনের কয় আয়াত, আর এক হাদিস পড়ছি। এখন ও দুইটার অর্থ আলোচনা করিয়া আপনার কাছ থেকে বিদায় লইলাম। 15-20 মিনিটের ভিতরে কথা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে দ্বিতীয়টা হইছে ইমানের পরে হইল নামাজ। প্রথমে ইমান, তারপরে নামাজ। আর 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহর দেওয়া রিজিক হইতে তারা খরচ করে আল্লাহর রাস্তায়। দেখুন এই 3 খাসলত কইলা ইনো ফরেজগারর, আর হি জায়গা কইছেন 3। হিনো যে 3টা কইছেন হি 3টা আলাদা, ইনোর 3টা আলাদা, একটা 2 জায়গাতে আছে। খেয়াল করবেন আপনারা, ইনো ঈমান বিল গায়ব, আর 2 নম্বর কইছেন নামাজ। খেয়াল করবেন। 3 নম্বর দান, দান খয়রাত করতো, দরিয়া রাখো কাতিনোটা যে ক হয় এত। ইনো 1 নম্বর কইছেন দান খয়রাত করতো, সুদিনে দুর্দিনে, বাদে কইতরা গুসা কন্ট্রোল করতো, বাদে কইতরা মানুষের মাফ করতো। তে হি 2টা নয়া, ইনো ভাইলা নমাজ নয়া, ইমান নয়া, দান খয়রাতর মাত ইয়া এত আছে, হিয়া এত আছে, 2 জায়গা আল্লাহ রিপিট করদা, মানে আমরা রেজিল হইতাম না। সুবহানাল্লাহ। বুঝা গেছে হোক না, মাত বুঝো না। ফরেজগারর 3 শর্ত ও আয়াত, 3 শর্ত হয় এত। দান খয়রাতর মাত ইনো আছে, হিনো আছে, আর বাকি কোথায় হবার ইনো আছে। তার মানে দান বাই খেয়াল করা লাগবে। মসজিদের ইমামের বেতন কমাইতাম,
মাথায় সার হুজুর বেতন কমাইতেন, জন্নত খাওয়াইতা না। জন্নতর লাগি, ফরেজ গাড়ির লাগি, কোরআনের হেদায়েত পাইবার লাগি সব জায়গার দাম করতে হইব আল্লাহ এখন। আমরা এত টাইট মুসলমান হয়েছি, মুসলমানের টেকার বাহাদুরি বোঝা যায় তানপুরির বিয়া লাগলে কোনো হিসাব নিকাশ নাই, খরচ করো, আদা খাও আদা ফালাও, বড় বড় আলুর পিস ডেগো ফালাও, মাটির ফালাও, কুকরেও খায় না। যাও আমার হিন্দু ভাই হলো বাড়ির তোর বিয়ার এক পিস আলু পড়ে নি দেখিও। মুসলমানি শিখতে আসলো আমরা গেছ থাকি তারা, এখন খাসলত বালা শিকা লাগবো তারার গেছ থাকি আমরা বেখাসলতের কারণে। হিন্দু বিয়া হলো যাইও কটাকার জিনিস পরে দেখি আইও ভাই, এখন খার খাওয়াত তো আল্লাহ দিলে আমরা সব মানুষ নোবেল পুরস্কার পাইবার লাখ। খালি খাও লোকা লোকা হুজুর লোকা, আমি কইছি এখন হুজুর হলো লোকা লোকা হইবা না, মায়া তাহলে কিন্তু ক্ষমা কই জানি হুজুর কম খাকুয়া কম খাকুয়া বাসিবা বেশ, এই বেমার আজার কম হইব বাসিবা বেশ কইতে আবার কেউ গরম হইয়া কি হায়াত হায়াত তোর মাত আছে, কেউ কেউ কইছ লক্ষণ আর কি, এটা লক্ষণ যারা কম খায় বাসায় বেশ, এটা লক্ষণ। হায়াত তো আর বাড়াইতে কেউ পারতো না, তবে আল্লাহ বাড়াইতে পারেন না। এক বুজুর্গে কইছই রিজেক্ট যেগুন লইয়া আইছই কিন্তু খাইয়া মরা লাগবো, খাজে বেশ কম কম খাইতে বেশ দিন বাঁচিবা যাতে অগুন হাপুলে খাওয়া যায়, বেমার তো কমই বসিও। মান কাল্লা তাআমুহু সাহহা বাতনুহু ওয়া সাফা কলবুহু, যার হানি হয় কম তার পেট তাকে বালার দিল তাকে সাফ। সুবহানাল্লাহ। সিহহাতুল জিসমি ফি কিল্লাতিত তাআম ওয়া সিহহাতুর রূহি ফি ইজতিনাবিল আসাম, শরীর ভালো থাকে খানি কম খাইলে, আর রূহ ভালো থাকে গুনাহ কম করিলে। সুবহানাল্লাহ। ঠিক আছে নি মা, আজ খানির তো আমরা আল্লাহ দিলে, ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। ও যে দিন আইছে গরো ডেস্কি গাইয়ারি প্রেসার কুকার রাইস কুকার সারা তুইয়া বড়ুয়া বাস হারাইয়া খাইতরা, আজীব ঘটনা। মুসলমান খাইতে আবার মজাও লাগে, বুঝছেন না? চলো ফুরিয়া এক দুই ভাব কিমান খাইলায়, ইমান চোরে ওখানে আমার যাই বাসর ভিতরে হারাইয়া দে, তাও 110 ভাব গনিয়া দেখছি 5.5 কয় তা কোন খান্দি দিয়ে আমরা কিতা করতাম, যারা মুসলমান খান্দি দিল গিয়া সুঙ্গা খান দিয়ে না নাই তো হল ভাই বেশ, আরো হাজারো আরো বেশ ইবাই তো আরো গজব বইল, খোলা ভাতটা হারানি লাগে, হরিমঞ্জ কোনো ভাতটা হারানি লাগে না, এবার এমনি ফুরিয়া দিই। আরো একদিন এইদিন কইছিল খোলা ভাতটা নাই কুইয়ারও ভাতটা হারাও, মিটটা হইতো জলদি মরা যায় ডায়াবেটিস বানাইয়া। কিতা ভাতটাতে মুরতানি এখন আমার আপনার যদি নানান্দি বিনান্দি যোগায়, আপনার যদি নানান্দি বিনান্দি যোগায় খাকুয়া যাই যাচ্ছে, আপনার বড়ু একবারে জিওলো ভাতটা হারিয়ে খাই না। কিন্তু আরেক বেটায় ফুড়ি বিয়া দিয়ে হে জর্জরিত, তার ফুড়ি গুগর তাকি আইছে এবার রান্না করো নাই, বেটি কষ্ট করডা খামলায় গো একদিন আয় 2 দিন না, ও বেটার এখন বড়ুয়া বাসে দিয়ে হারা আর আমারে খাওয়া, এই কি জুলুম। ও তোয়া খোয়াত লাগতাম এদিন খতমে বুখারীত, সময় কম তাকায় পারছি না, যে কিছু রসুমাতে আমার সমাজরে ক্ষত বিক্ষত করে আহত করে, এই রসুমে গোটা সমাজরে ডুব দেয়, সব ফুরিন বাপরে ডুব দেয়। মুরব্বী মানুষ তো খাওয়াত লাগছে সুঙ্গা লাগি গেছে ফেটে গোলার, এগুলো তো বড় লাই গেল না, এমন লাগালে দম এও ভাই হয় না, হেবার যায় তবে খাইতা নয়া বুয়ার বাড়ির সুঙ্গা বুড়া না খাইলে কোনার মুসলমানি রইব নি, খাওয়াত লাগে দম যাওয়া ধরছে তো ভাই তাকে বেহেঙ্গামে গাইয়া যেমনে মারছে বক্সিং ফিট বেরিয়া দুরুম করে মারতেও তার ভাই মানুষ ফিরিস হইল, এটা কিতা করলে আর তারে কুদাম বাদাম করিয়া দেখুন বুড়া বেটার দম ফিরে গেছে। আল্লাহ কে বাস্তা কেউ নারাজ হইবা না। আমারও বাজান মুরব্বী আসলা মারা গেছে, আল্লাহ আরামে রাখুক কবর, আর মুরব্বী মই মুরব্বী হল আল্লাহ হায়াত বাড়াই দেখবে, মারা যার ক্ষমা খুব এবার আমিন। আমরা কোনো মুরব্বীর উপরে ইস্কাল নাই, তবে আমরা বুজুর্গ হলে তো এটা খাই না। মুফতি সালমান সাহেব মনসুর করি দামাত পরকা, তুমি এখন দারুল দেওবন্দর উস্তাদ, শান্তিপুর খতমে বুখারীত আইলা, আমি আমার রুমে নিলাম নিয়া, ও তো তা সুঙ্গা বড় বড় ফাপ খেয়ে দিছে ফাটাইয়া, ডেইলি আমার ঘর আইতো অবশ্য খাইবার লাগি, জানবার তাই আমার তো বাটাইতো, মোসাকুটা লাগতো না, আল্লাহ দিলে মুফত খাই নিতাম।
মশা উষা তো আর নাই, জাইজ নাই, কইয়া তোমার শেষ সারাটা জাইজ নাই কয়। আপনারা অবশ্য বাদত দিছেন না, ও আমরা কয়জনেও বাদ দিছি, আর হবাই দিকে চলে বুঝছো নি মোলা না। ও দিও না মশা রসুমাত না খোয়াই, ও আমরা গেছে দেখি আর যাও আমরা যাও কুতে বন্ধ। हजरत ने बोला हजरत जरा चेक के देखिए ये, बोले क्या चीज़ है, ये अजीब चीज़ है। वो तो है भलाई नो लखन बड़ा बड़ा फापोर सुन हो जाए भाई ये क्या चीज़ है। बोला हजरत ये एक अजीब तरह का चावल है। ये कैसा चावल है बुझছো? তাই ফলে আইছো নি অঞ্চল এটা কি যা তোর চাউল বলে দিও, এগু সুঙ্গা থারাইয়া বলিয়া বার কইলা ও তো সময় নি তোমরা, কিন্তু সোয়াইতাম পাশে টাচও করছে भाई तुम जानो और तुम्हारे ये चीज जाने, हमें जरूरत नहीं, खाइलाও না। ও তারা আমরা আসলাফ আকাবির বড় হল, আর আমরা ওটা বড়ুয়া বাসে দিয়ে হারাই। একজনে কইছে আপনি বড়ুয়া বল ওয়াজও হইনি বলে, তা শুদ্ধ কোনটা বলে, যাইয়ের ভিতরে হারাইয়া খাইতে আর এক জাত মজা বেটা রে। এক যাই বাসর দাম 600 টাকা, দেখবি এখন মুসল্লো তার এগুলো করিচ্ছে আমারই ভাই। যাই বাসো বলে তার ভিতরে যে ফল্লা থাকে বলে মিটটা থাকে, কত নানান দিবি নান দি যুগাই তো পারে তো মিটটাই। তবে আপনার জানে কই, আমি আগে কইছি যাই যে বস্তু খাই না, কিন্তু এই নানান দিবি নান দিতে অন্যর খাদ্য চাপাইয়া দেন এখানে কোন। আমি ইমোশনাল ওয়াজ করিয়েন না, আমি আপনার নবীর হদিস শুনাইয়ার। আল্লাহর হাবিবে ফরমাইন লা ইয়াহিল্লু মালুম রিম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মুমিন মুসলমানের মাল ততক্ষণ হালাল হয় না যতক্ষণ না হে সন্তুষ্ট চিত্তে কাউকে দেয় না। এখন যে ফুড়ির বাপে একর দেবা, তিন ফুড়ির বাড়ির সুঙ্গার মশা দিয়া প্রায় 8-10 হাজার টাকা ঋণ, ও এওয়া মাখরি দিছে হওয়া যাইব নেই, কিন্তু ছাপো পড়িয়া দিছে, ডরাইয়া দিছে, ফুড়িয়ে সরম পাইব ও দিছে। ও এখন সুঙ্গা খারা বাইসা বলে বুধ পাইও হালাল খারায় না হারাম খারায়। উমরা করিয়া আইসো আর খারায় সুঙ্গা ফুড়া বেটায় খরচ করিয়া দিছে, আল্লাহকে ওয়াস্তে হালাল খাও ভাই, হালাল খাওয়ার চেষ্টা করো, জন্নত খবর আরামে থাকবাই, নাইলে তো উপায় থাকতো না। আর ও আরের বাদেও রমজান হাতি মেরা সাতি মার কাফে সুগু হারবার বুঝছেন ভাইয়ে খাইত্রার হইতা ও আমার ফুয়ার বিয়ার নয়া সিন। ও বেটা ও ভাই এটা বেয়াদবি মাথুন না জানি, সিন একমাত্র আল্লাহর বাড়ির বস্তু আর নবীর দেশের বস্তু। খাজুর যদি পাও না মদিনায় তাইয়্যিবার আজওয়া খাজুর, নবী যে ফরমাইতেন আজওয়া মিনাল মান্নি, জান্নাতুন নিয়ামত, আসমানি নিয়ামত। পাও না ছিলকা ওগু এক টুকরা পাইলে সুও, আর না বিসিও গুসুও বরকত হইব। জমজম খাইয়া তখন সুকে মুখে বুকে ফুসো বরকত হইব। হতার নাম চিন, হতার নাম বরকত। আরেক বেটা হালাল লিখে হারাম নি, ওটার নাম বরকত হওয়া তো গুলো হইব, সিন হওয়া তো হা হইব। কি সিন এটা আবার রাস্তা গাউত বাটিতরা সিন বলে এটা ফেসুয়া জিলাপি এগুলো সিন হয়ে যায়। এর বাদে নিজে খাইতে গরো রিফাইন তেল খাইন, যদিও হিটা রিফাইন তো তাকে ওয়াজও হইছি ভাই। এখন মানুষে বাদ দিয়েছেন ফরচুন টরচুন, এই যে রিফাইন্ড যেগুলো এগুলো খুব বাদ বিষাক্ত। এটা দামি সাফুলা গোল্ড বা সানড্রপ ও জাতীয় বস্তু নাইলে ইঞ্জিনও বালা। তো এমনি করে রিফাইন খাইন ফাতলা হইতো, বেমার কম হইতো, কিন্তু জিলাপির ক্ষেত্রে জি না আমি গিয়র বাজা এগু ছাড়া খাই না। তার মানে অন্যরে সেতানি বেশ যায় গিয়র বাজা হইলে, বলে কিলা বলে গিয়র বাজা এগুর দাম ডাবল দিতায় তো তুমি কাজে বেশ টাকা হসিয়ারি নিব ন, আমি খাই না খাই ফেলাই দিব। কিন্তু ফ্যাক্টর হইল হিংসা, অন্যরে শীতন দেওয়া। জি এটা জুলমর বিরুদ্ধে মাত এটা হুঙ্গা দিয়া দিয়া মাথা যাইতো না, ও গরম হইয়া কইমু খাটেতে আরেকবার আনিও নাইলে আনিও না, কোনো অসুবিধা নাই। জুলমর বিরুদ্ধে হুঙ্গা দিয়া মাথা যায় না, কিতা হুজুর হোক এমনি মানুষে গিয়ে খায় না, কয় ফটো গন্ডগোল হয় ওলা নানি মাত চাও চাই হরণ দি মাত। তা সুঙ্গা বিয়া করো না, মানুষ বিয়া করবার খাবে কিতা, এটা জুলুম খালি মুসলমানের টাইম। ও দ্বারও আমরা হিন্দু ভাই হল আসলে খবর, কিন্তু এটা জুলুম করেন তারা খবর লইও। আর খাইলেও ভাই টুকটাক ফুড়িয়া নিজে খাও বা খেউ দেউতে 8-10 পাপ দেও, কাচ্চা গরো খাও। বাপরে গাঁর ও মাথা হইতে হ মাথা পর্যন্ত, হ মাথা হইতে এই মাথা পর্যন্ত বাটাওর কিতা বলে মদিনা শরীফ তাকে আজওয়া খাজুর আনছেন। আজওয়া খাজুর বাটার যাই উষ্টা খাইয়া পড়লেও সব পাইবে।
এগুলো বরকতর বস্তু, আরে মুসলমানদের শরীর করতে পারো। সুঙ্গা পুরে আনছো জুলুম করি হারাম, আরে গুড়ে খাওয়াইয়া খোদ্দায় বরবাদ, ফটো উষ্টা খাইয়া হইয়া মরতে পারো। খুব কয়েকটা ভদ্র ভাষায় কোনটা হইতাম আপনারা শিখাইয়া দেন জানি, আমি আচ্ছা বদলাইলিম। আমি তো ফারিয়ার নাই জুলুম দেখে দুনিয়া। আজকে মেয়ের জন্মরে কলঙ্ক বানিয়ে রাখছে ও জাতীয় রসুমাতে, হোকা ঠিক কিনা না? বাবাই মেয়ে জন্মিলে ডোরায় তো ও ধরনের ডোরায়, অথবা অথচ মেয়ের যে কদর, সম্মান, ইজ্জত আর মর্যাদা আল্লাহ দিছে, এই নাই সাব্যস্ত হয়ে গেলে তো মেয়ের জন্মের পরে বাবা খুশি হইতো যে আমার ঘরে আল্লাহ এক মেয়ে দিছে। হযরতে মরিয়মর যেদিন জন্ম হয়েছিল, তার মায়ে কইলা রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমার ঘরে তো এটা মেয়ে হয়ে গেল। আমি মনে মনে ভেবেছিলাম তোমার ঘর বাইতুল মুকদ্দাসের খেদমতে আমার সন্তানটারে আমি ওকফ করিয়া দিমু, এখন তো এটা মেয়ে হয়ে গেল, কিভাবে তোমার ঘর খেদমত করবো? আল্লাহ আল্লাহ জানাই দিলাম আল্লাহু আলামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। হে মরিয়মের মা, গাবড়াইও না, আল্লাহ জানেন তোমার ঘরে কি জন্ম হয়েছে। তুমি জানিয়া রাখো এই মেয়ের মর্যাদা অনেক পুরুষের মর্যাদার চাইতে বেশি। আল্লাহ কইতে ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ, হে আল্লাহ কইতে মরিয়ম, তোমারে আল্লাহ সম্মানিত করছেন, মর্যাদা সম্পন্ন করছেন, পবিত্র করছেন, আর দুনিয়ার সেই যুগের সব মহিলাদের উপরে তোমারে মর্যাদা দিছেন। আজ আমাদের মায়েরা, বোনেরা, মেয়েরা যদি হযরত মরিয়মর ডিজাইন রে ফলো করে, তে দুনিয়ার মাঝে সম্মানী মহিলা তারা বনবো। হিজাব রে গ্রহণ করো, যাচ্ছে তা হইও না, যেখানে ইচ্ছা যাইও না, যার সামনে খুশি বারইও না, নিজের ইসমত রে, ইজ্জত রে কন্ট্রোল করো, নারীত্ব আর সম্মান রে কন্ট্রোল করো, ফতে ঘাটে নষ্ট করিও না, আল্লাহর জান্নাত তোমার লাগে অপেক্ষা করে। আর ইজ্জত ফতে ঘাটে নষ্ট করবাই, যার খুশি তার প্রেম করবাই, স্বামীর আড়ালে অন্য লোকে নাজাইজ তাল্লুক করবাই, স্বামী বিহনে নাজাইজ তাল্লুক করবাই, বিয়ার আগে অন্য লোকে কথাবার্তা লিপ্ত হইবাই, দুনিয়াও যাইব আখিরাতও যাইব। ইয়াদ রাখিও, আল্লাহর কসম, যে মানুষটা বিয়ার আগে তোমার লোকে গুনাহ করতে চায়, সে কোনোদিন তোমার ইজ্জত দিত নাই, তার ঘরে জীবনেও শান্তি হইতে নাই। আরে হারাম দিয়া যার সম্পর্ক শুরুয়াত হইছে, এর ঘর আরাম কিভাবে হইবা? এখন ইজ্জতের ভিতরে থাকো, তুরা নফসের লগে লড়াই করো, জান্নাত তোমার অপেক্ষায়। আল্লাহর হাবিবে ফরমাইন, ওয়াল মারাতু ইযা মাতাত বিজমাইন ফাহিয়া শাহীদাতুন। মেয়ে লোক যখন মান সম্মান ইজ্জতের সাথে জমায়েত অবস্থায় মারা যায়, তারে আল্লাহ শাহাদতের দরজা দিয়া তাহইন। আর এখন তো লেখন গর্ভবতী অবস্থায় যদি মারা যায়, তাহলে শাহাদতের দরজা। সন্তান প্রসবের পরে যদি মারা যায়, শাহাদতের দরজা। সুবহানাল্লাহ। সুতরাং তোমার বড় মর্যাদা আল্লাহ রাখছে। এমনকি হাদিস বয়ান করছেন হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ হায়াত ও সেহত বরকত দেখ কইনা আমিন। পরে দেখছি মুফতি সালমান মনসুরপুরি সাহেব এই হাদিসের সনদর তাহকিক করিয়া কইতা এটা গ্রহণযোগ্য। যে নবীজিয়ে দেখবা যখন পয়লা জন্নত যাইত্রা, তখন দেখবা কয়েক মহিলা হুজুরের আগে আগে আগইয়া জন্ম যাইত্রা আর জন্নত। নবীজি কইবা তোমরা খারারে, ই আগর অর্থ এটা মহব্বত রাখ, কোনো সময় বাপে হরতার আগে দেনা নি, বাবা তুমি আগে যাও, ওলা কি মর্যাদার আগ নাই বুঝুক কি। নবীজির আগে আগে মারিয়া তখন তারা যাইত্রা গিয়ে আর হুজুরে যে বা তোমরা খারা, বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মতর ওইসব মহিলা যারা তালাকের পরে অথবা স্বামী বিহনে সন্তানের সেবা শুশ্রূষার লাগি নিজের জীবনকে আমরা ওকফ করিয়া ইজ্জত হুরমত সহ আমরা দুনিয়ার জীবিত ছিলাম, আর এরপরে মারা গেছি। আল্লাহ এর বিনিময়ে আমরা আপনার ও লোকে আগর হাতারা করে জন্য তো দিলে ইতরা। সুবহানাল্লাহ। এটা পুরুষ কিন্তু আগর হাতারা পাওয়া গেল না, মহিলাদেরকে পাওয়া গেল। তাইলে আমাদের মায়েরা বোনেরা যদি সেই আদলে নিজের জীবন গড়িয়া থাকে, তাহলে পুরুষের আগেও বহুজন তারা বেহেশতে যেতে পারবে। আর এক সাহাবীরা জিজ্ঞাসা, সবচেয়ে উত্তম সদকা কোনটা? বলে কোন বাবার ঘরে যদি তার ডাইভোর্সি মেয়ে থাকে, ডাইভোর্সড কোন মেয়ে থাকে, তালাকপ্রাপ্ত, আর ওই মেয়ের তোলে বাবায় খরচ করে, তাইলে এই সদকা মৌলবী সাহেবদের সদকা দেওয়াটা কি সব বেশ। মেয়ের মর্যাদা আল্লাহ দিছেন না হোক চাই। আপনি তালাক দিলে ইলা করি বেটির দাম কমে গেছেন। আর মা বোনিন তো খেয়াল করিও, তালাক দেওয়ার বাদে খালি তুমি বিপদ পড়ছো ইলা নাই, বাইশ আবার বড় বিপদ পড়ছো।
তুমি খালি সারা হয়ে গেছো ইলা নাই, তুমি যদি সারা হতে হেগু তো সাড্ডা, এগুর নাম কিতা হই না, এগুর নাম কিতা ও না, আপনারা বড় বেদিন চাকরি করেন, বেদিন তোর নাম তৈ দিন সারা, তে হি বাইসাবর নাম তৈ না খানে সাড্ডা। তো আমি শিখাইয়া দিলাম, যদি কোনো মহিলার এখন সারা তে হগুরে এখন জানি সাড্ডা কইতা না ভাই, এটা জুলুম হড্ডা। আপনি সারিলে বেটায় না বেটিয়ে, বেটায়তে তো গাইলটা পারুলে দিতে আসলো, যে বাদ কাম করলো গালিয়াইতা যে মাইর খাইছে তারা একটা হল চাই, হ্যাঁ এটা বাদ মারতাম। আচ্ছা খেয়ে গালিয়াইবার কথা আমি আবার হইয়ার না, কিন্তু আমি কইছি এরে যদি সারা কইতে তো হেরে কইতা শাড়ি দেরা, ঠিকান তো সংক্ষিপ্ত। কিন্তু এই মেয়ের মর্যাদা কম নাই, এর তলে ভাবে খরচ করলে সব বেশ পায়। এর লাগি ইজ্জত দিছে আল্লাহ মায়ের জাতিরে, বলিন্তর জাতিরে, এরা নরম, এরা কোমল। এর লাগি ফরাইজোর বাটো কিতাব লেখতে চাই জানি আগে মহিলার কথা কইস, কেন মহিলার শক্তি কম, খাড়িয়া নিতে পারতো না। পুরুষের শক্তি আছে, খাড়িয়া নিব কি, তার বাট বাইর বাট মারিয়া আর বাইয়া খাইতে পারবানি, কিন্তু বনির বাট দুইও বাইয়া মারিয়া খাই, কোন সময় দুইও বাইয়ে মারিয়া খাই, হোক না জুড়ে ঠিক নেই। সুতরাং আল্লাহ মেয়েলুকর কথা এনে কিতাব সিরাজের মধ্যে মেয়েলুকর চ্যাপ্টার আগে আইস। তো যাই হোক, আমার ভাই হল আর বুজুর্গ হল ও এলোমেলো কিছু আলোচনা করলাম, এখন আমি মূল মতো যাই আর আরো 2-3 বার দরুদ পড়ি আমরা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া 11টা বাজে আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপ করিলিমু বাই হল পয়লা কথা উতুরলাম ওখান যে নবীজে ফরমাইছেন, ও চাচা আবু সুফিয়ান, জি তুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আর আখিরাতর সম্মানের পথ লই আইস। ও সম্মানের পথ যদি আমরা ধরতাম পারি তো আমরা সারা মুসলমান সম্মানীয় হইব ইনশাআল্লাহ। ও আমি সূরা আল মুমিনুন পড়িছি, আল্লাহ সম্মানের পথ কি কি, ইমানদারের পথ কি কি, ইমানদারের আমল কি কি, সামান্য কয়টা এই জায়গা বয়ান করছেন। আমি এটা কি আর কম কয়টা কইয়া শেষ করলিম। নাম্বার 1 আল্লাহ কইতা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিঃসন্দেহে সফল কাম ওই সমস্ত মুমিনেরা যারা নিজেদের নামাজের ভিতরে মনোযোগ অবলম্বন করে। সুবহানাল্লাহ। যারা মনোযোগের সাথে নামাজ পড়ে, একাগ্র চিত্তে নামাজ পড়ে, দিল মন লাগাইয়া নামাজ পড়ে, তারা কামিয়াব। আল্লাহ কইতা এই আয়াতটাই কিতাব বুঝবাইলা মুসলমান ভাই হল মা বোনেরা, নামাজ যাদের জীবনে নাই, যে ফ্যামিলিতে নাই, যে পরিবারে নাই, খোদার কসম এই পরিবারের কোনো কামিয়াবির ওয়াদা নাই। আইজো হাজার হইলা পরিবার বার হয়ে যায়, পরিবারের মানুষ 7 জন, 3 জনে নামাজ পড়ে না, 2 জনে পড়ে না। ছেলে মেয়ে যখন স্কুলে যায় অধিকাংশ জোহরের নামাজ পড়েন না। এটা বড় ভয়াবহ খতরনাক পজিশন দেখা দিছে। এর লাগি 15 বছর হওয়ার লগে লগে খেয়াল করেন জানি আপনার বাচ্চিকে নামাজ পড়েননি, যাও টিউশন নামাজ পড়েননি, মুসল্লা লগে দেই যেন সুযোগ আছে আপনার ছেলে নামাজ পড়িত, ছোট্ট ফাতলা মুসল্লা লগে রাখো। আমি তো মুমিন, আমার নামাজ পড়াও লাগবে। এত বেশি যদি ঠাসা জায়গা থাকে নামাজ পড়ার কোনো গুঞ্জাইশ হয় না। তে ইশারায় নামাজির সুরত ধরিয়ে আপনি তাকে কোয়া বাদে যেন সুযোগ ফাইন ফয় লাগে ওটা পড়া লাগবে। বুঝলেন কথা? এই টিউশনের বাহানায়, বিভিন্ন আরো বাহানায় ফরজ নামাজ ছাড়ি দেন, এটা তো ওইতেও পারে না। মুসলমানের কামিয়াবি আর সফলতার প্রথম চাবিকাঠি নামাজ, আল্লাহর ঘোষণা। প্রথম চাবিকাঠি কি? ঘোষণা কার? তাইলে আমরা নামাজটা ঠিক করতাম হোক ইনশাআল্লাহ। পরিবারে নামাজ লাগবে, ছেলে মেয়ে, ভাই বোন, ফুড়ি বাগনি বাতিজি, স্ত্রী, মা বাবা, শ্বশুর শাশুড়ি, নামাজ পরিবার ফয়লা জিন্দা করুন, এলে খোদার কসম কামিয়াবির কোনো বাধা নাই। রাজনীতি করুন আর ব্যবসা করুন আর চাকরি করুন আর খেত কৃষি করুন, কামিয়াব হইতে হইলে দুনিয়া এবং আখিরাত নামাজ এই পরিবার জিন্দা করাও লাগবে। আল্লাহ ফরমাইছেন, তুমি নামাজও লাগি যাও, পরিবার দিয়ে নামাজও লাগাই দাও, আমি তোমার আর্থিক দুর্গতি দূর করিয়া দিব। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি রিজিক তোমার কাছে চাইয়ান না, রিজিক আমি দিব। নামাজ পরিবারও জিন্দা হওয়া লাগবে। এর লাগি যে ভাই হল নাগাল্যান্ড, মেঘালয়, মককচং, টেনসাং, বেঙ্গলোর, এই শিলং, অরুণাচল প্রদেশ, ইটানগর, বিভিন্ন জায়গার তখন
খয়লার খারবার, ইটর খারবার, আরো কিছু। নমাজ জীবনের মকসুদে হায়াত বানাই লাগবা। নমাজ ছুটতে দিতাম না ইনশাআল্লাহ। নিজের পরিবার ও গড় মাহল ও পরিবেশ ও মেহনত করা লাগবো। আমরা এখন সব যদি নমাজি হয় না তাইলে নমাজ মিটি দিবে। একলা একজন নমাজি বনিয়া বেশ দিন নমাজ পড়তে পারতাম না। কাজে এই মেহনত জড়িয়ে থাকা লাগবো, নমাজের মুজাকারা করা লাগবো। ভাই চলো নমাজ পড়িলাই, ফরজ নমাজ তো ছাড়া যায় না কোনো অবস্থায়। এই মাত গুলা দাওয়াতি মিজাজও রাখা লাগবো আমার মধ্যে, বুঝলা নাকি? তা হইয়া ভাই, নাইলে একজন নমাজ বেশ দিন টিকতে পারতাম না। নাম্বার 2, আল্লাহ ফরমাইন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। 2 নম্বর, যারা অপচয় হইতে মুখ ফিরাইয়া রাখে। টেকা, সময়, প্রপার্টি, বিবেক, ক্যাপাসিটি কোনোটার আপনি অপচয় করতে পারতেন না। আল্লাহ না করেন। মুমিন কামিয়াব যারা অপচয় করে না। তাই আমরা বিয়া লাগলে টেকা অপচয় করিন না, না খোকায় করিন না। কালপাটও বইয়া খালি মোবাইল টিপিতরা, গেম খেলাইতরা, ওয়েস্ট ওর নিদানা টাইম, বিবেকর ওয়েস্ট হয়, গুম নিদ্রা নষ্ট হয়, পয়সা বেকার যায়। কেউ আবার আরো মারাত্মক খাতরা, এখন কিতা গেম বার হইছে, ইন্টারনেটও লাগি যায়, তারা গেম খেলার এগুলো বলে আবার জুয়াও সামিল, লক্ষ লক্ষ টাকা হারাইও লিত্রা মোড্ডা। ভাই শয়তানের ডিজিটাল গুনাহ হল সামনে আনের। আমরা এই সমস্ত ডিজিটালাইজেশন দে অবজার্ভ করিয়া শরীয়তের দৃষ্টিতে হারাম গুণ ত্যাগ করাও লাগবো। মানে ভিতরে ভিতরে ক্যান্সারে খাই ইমান খাই নিব, বুধ হইতাম না। নাউজুবিল্লাহ। এর লাগে নবীজি ফরমাইছেন এক জমানা আইব, মানুষ সকালে মুমিন থাকবো, বিকালে ইমান হারা হইব, বিকালে ইমান থাকবো, বিয়ানে হইতে হইতে ইমান হারা হয়ে যাইব। ও কোনবাই রাইত ইমান নিব হারিয়া, কোনবাই দিনও ইমান নিব হারিয়া, বুঝতাম না। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই হলে মাত বুঝরান দেবা, তোরা জোয়ান শোনা হলে হাত উঠাও, মাত বুঝরাই দেখো, খেয়াল করিও। আন্দু সান্দু গেম খেলাত লাগিও না। নসিব টেকা যখন নগুনো আইব, খোদার কসম 1 টাকাও বেশ পাইতা না, ইমান হারাই দিবে। এর বাদে 3 আল্লাহ ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা যাকাত সময় মতো আদায় করে। কয় ঘন্টা হিসাব করে যাকাত দিবা, 1 পয়সা যাকাতও যাতে হেরফের না হয়। নামাজ এবং যাকাতের মধ্যে কোনো ফরক নাই। দ্বিতীয় কথা, 1 টাকা যাকাত দিলে লক্ষ লক্ষ টাকা নফল সদকার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। যাকাত আল্লাহর করা ফরজ। 40 ভাগের 1 ভাগ 2.5%। অত বয়স টাকার মালিক হওয়া লাগে না। খাওয়া দাওয়া ঋণ টিন বাদে ব্যাংকে গরুর সোনায় রূপায় টেকায় বিক্রির মাল সামানে মিলিয়া 52 তোলা রূপার দাম হইলে বই যায়। এবার অবশ্য তোরা বাড়িব, রূপার দাম তোরা বাড়িস, বুঝবেন? লাখের উপরে গেলে কি সপ্তাহে স্ত্রীর সোনার যাকাত স্বামীর উপরে ওয়াজিব হইতো না, মনে রাখুন জানি। সাবালক মেয়ে হইলে তাইরে দেওয়া সোনা এগুর যাকাত বাপের উপরে আইতো না। তার মানে স্ত্রী যদি সোনা 5 তোলা থাকে আর 1 টাকাও থাকে না, যাকাত লাগতো না। মগর 5 তোলা সোনার লগে যদি টাকা 500 থাকি যায় ব্যাংক বা টাকা অ্যাকাউন্টে গো আছে, তোরা টাকা এগুলো বেঠির তে লাগি গেছে যাকাত। টাকা সোনা এখন হইলে রূপার দাম ধরা হইব, দরিয়া যাকাত লাগি যাইব। আর বাকি বাঙ্গিয়া মুসলা উলামায়ে কেরাম রেজিকাই বা এটা এখন আলোচনা করা যাইত। নাম্বার 4 ওটা হইয়াও শেষ, হদিস তাকো গার পারতাম না, আলোচনা হয়ে গেছে কিছু। অভিভাবক হল খুব ফিজিদি ডাকিলে এখানে করা যায় না, এখানে তালিম নাই, সবাই মুক্তব আছে, মানে গাইডলাইন আমরা সব ঠিক আছে, কিন্তু অভিভাবক হল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর আল্লাহ হইতে যারা লজ্জাস্থানে গুনাহ তাকে পাক সাফ রাখে। জওয়ান শোনা হল নবীজি ফরমাইছেন, বিয়ার বয়স যদি হই যায় খাওয়াইতায় ফারো বিয়া করতায়, জিন্দেগি পাক হইব, চোখ পবিত্র থাকবো, দিল ও দিমাগ পাক সাফ থাকবো, ইবাদতের ফজিলত বাড়ি যাইব, ইমান পাক্কা হইব, গরব বরকত হইব। আজকাল বিয়ারে মানুষে খারাপ পায়, বিয়ার প্রতি উৎসাহ কম, গুনাহ আর নাজাইজের প্রতি উৎসাহ বেশি। কিছু অভিভাবক হলো পাওয়া যায়, হরুতা বিয়ার উপযুক্ত খাওয়াইতে হবে, হুদ্দাও বিয়া দিন না, কোন যাও কারো বয়স হোক, কিতা করতে ছেলেরে দিয়ে আরো 6 বছর গুনাহ করাইতে না, কিতা চকুর গুনাহ দিলের গুনাহ তো আছে। বিয়ার উপযুক্ত হয়ে গেছে, ইলম কালাম পড়াশোনা শেষ, বিয়া দেও না। কোন বাইও আছে বাড়ির চাইত্রা হে মানে না, কয় জি না আরো 6 বছর যাও, এস্টাবলিশড হইয়া হারি। আচ্ছা কোন এস্টাবলিশ তুমি কিলা হয়ে যাবে বিয়ার আগে রে ভাই? এস্টাবলিশমেন্ট তো বিয়ার বাদে মানুষ হয়। যখন ছেলের বাবা মেয়ের বাবা হইবে, গড় তোর হইবার মানুষ একজন থাকবো, ঘুমাইবার স্থায়ী জায়গায় এখন থাকবো, তখন না সামথিং এস্টাবলিশমেন্ট হইব। তো তোমার ঘুমাইবারও জায়গা নাই, একদিন খাটালো, একদিন ফটিকো, একদিন উন্দালো, আর বেশ কুটুম গড় আইলে ইমাম সাবর দাঁড়ো।
তোমার তো বাইরে ঘুমাইবার জায়গা নাই, তুমি কেউ এস্টাবলিশ হইতে চাও বিয়ার আগে? হোয়াট কাইন্ড অফ এস্টাবলিশমেন্ট ডু ইউ ওয়ান্ট? তুমি কিতা তো কাও রে ভাই? শাদি করো, ও তোমার শুরু হয়ে গেল, করো, তোমার ইজ্জত হইব, তোমার জায়গায় এখন দম লইবার থাকবো, তোমার কথা শুনবার লাগে মানুষ থাকবো, তোমার ইজ্জত দিবার কেউ গরো আইলো, ঠিক নি মাতি না হই না? আমার ভাইয়ে হয় না এস্টাবলিশড হইয়া হারিতেও বিয়া করবো, তার মানে সবটা শেষ করিয়া গাড়ি লইয়া বাড়ি লইয়া ঘর বানাইয়া সব শেষ করি বিয়া করিয়া যেমনে কোন দরিয়াত গিয়া ডুব দিব আর কিছু থাইতাই নাই কোনো কারণে। ইলাওয়া তো ঠিক নাই। বিয়ার পরে তো আপনার সামাজিকতা স্টার্ট হইল বলা করে, তো অভিভাবক হলো হুঁশিয়ার, আপনার বাচ্চা বাচ্চি যাতে বরবাদ হয় না। আজকে আপনার বাচ্চায় যদি ইমান হিকে না, তে মৌলানার পরিবারের জন্ম লইয়াও বেয়া বলে জীবন আউজুবিল্লাহ। ও দেখছেন এক বেটা নাস্তিক হইছে, যাবে ডাক্তার, তার বাপর বাপ যাই ডাঙ্গর মৌলানা, দেশ বরেণ্য আলিম, আরবি কিতাব লেখছেন, কয়লার টুকরা দিয়া খাফনের কাপড়ের মধ্যে সাওরাতুল হিন্দিয়া, দুষ্পাঠ্য কিতাবিকা, কিন্তু তার নাতি গু নাস্তিক হয়ে গেল। আল্লাহ মানে না এখন কয়, হ্যাঁ দুনিয়া তো তো নাই ওর ইটা খাই না, আর আমার তাই জিগাই দিতা তুই খানো আসলে ইলার দিন খেয়ে বারোই না জিগাই আমি তুমি খানো আসলে নাউজুবিল্লাহ। গতিকে দয়া করে নিজের বাচ্চাই নিগুণ খালি জন্ম দিয়েও দায়িত্ব শেষ না, গো মানুষ বানাইয়া মরক কোয়া, নমাজ আপনি পড়া লাগতো না, তখন মরার বাদে খবর ডেইলি নমাজর সওয়াব যাইব, হজর সওয়াব যাইব, সৎকার সওয়াব যাইব, রোজার সওয়াব যাইব, যদি বাচ্চারে মানুষ বানাইয়া তুই যায়। হোক সুবহানাল্লাহ। আলিম ওলামায়ে মেহনত করিয়া মক্তব কায়েম করাইছেন, সিলেবাস বানাইছেন, কিতাব দিছেন, আপনার ওদের গাফলত করইলে এক মেসাবর হাওলা 70 গো করিয়া থই, তো মেসাবে খালি ওগুন সামলাইবা পড়াইতা উড়াইতা ফারতা উঠতা নাই, বুঝছেন নি কথা? দয়া করে মক্তব্যায় খেয়াল করুক, বাই হয় মক্তব্যায় খেয়াল করুক। আপনার বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে অথবা বাংলা মিডিয়ামও পড়ে বা বিভিন্ন লাইনে হে ব্যস্ত হয়ে যাব তুয়া বাদে, আর কলিমা কালাম স্টাডি করার সময়ও হয়তো নাই। এই ছুটত থাকতে থাকতে এত দরি দরি মেসাবে যে মেহনত করডা, বেতন বাড়াক কোয়া দয়া করি এক মেসাবর জায়গা 3 মেসাব দেখুয়া, আর বাচ্চাগুলো ছোটবেলা দিন হিকার কোয়া, মানে যতদিন বদিনই করবো বাপ গুণাগার হইবা। আমি এক ঘটনা গত বছর 30টা বছর খুব হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, ফুয়া সাউথ ইন্ডিয়ার চাকরি করেন, বাপর জনজা তাইছেন, এক ভাই মৌলবী হে জনজা পড়া, আর ফুয়ায় খুব বিমানে আইসেন ইমার্জেন্সি, কিন্তু জনজার নমাজও খান্দিতে খান্দিতে নমাজ পড়তে পারবে না। ইমাম সাহেব বাদে গরনিয়া বুঝাইতে হইতো অত খান্দ কি, বাপে তো তোমার মানুষ বানাইয়া গেছেন, বলে খান্দিয়ার না এই কারণে যে মানুষ বানাইছেন না, খান্দিয়ার ও কারণে যে বাপের দিন শিকাইছেন না, যার কারণে বড় ইঞ্জিনিয়ার হইয়া টেকা লইয়া বাড়িতে আইসি ইমার্জেন্সি বিমানে করিয়া, কিন্তু বাবার জনজার দাঁড়াইয়া জনজার দোয়াটা খাইলাম না, কিতা পড়ল বাপে তো এটা শিকাইছেন না। এখন বাপরের দোয়া দেন না লানত দেন, ও বুঝুন জানি বাপ হকলে সরুতারে যদি খালি টেকা আর পয়সা শিকাই তো বাচ্চাই বদুয়া দিব বাদে। আল্লাহ তাআলা আমরা হকলরে খোয়া হুনা তাকে বেশি আমল করার তৌফিক দেখো।